বের করতেই হবে। চলো, এই নাও, চলো বাড়ি চলো, এসো, চলো। আমি এতক্ষণ কিছু খাইও নি, খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে আমার। এটা কতটা সিরিয়াস ম্যাটার ছিল একটা, যদি তনুর কিছু একটা হয়ে যেত তাহলে। কি হলো, আমরা এখানে কেন দাঁড়ালাম? তনু, আমার মনে হলো আমি যেন তোমায় আবার হারিয়ে ফেলেছি। আমি তোমায় একবার হারিয়েছি, আরেকবার পারবো না। তুমি কাঁদছো কেন? তনু, আমাকে প্রমিস করো যে তুমি আজকের পর এমন আর করবে না। আমাকে না জানিয়ে কোথাও যাবে না, প্রমিস করো। পাক্কা প্রমিস, কখনো যাব না। পিঙ্কি প্রমিস। পিঙ্কি প্রমিস। কোথায় গেছিলি সোনা, মাকে ছেড়ে? তুই জানিস আমি কত ভয় পেয়েছিলাম। উপরওয়ালার অশেষ কৃপা তুই ভালোভাবে ফিরে এসেছিস, না হলে তোর মায়ের কি অবস্থা হতো। বাবা, তনুকে কোথায় পেলে তুমি? আর যদি আমি সময় মতো না পৌঁছাতাম তাহলে জানি না কি হতো। সময় মতো তো পৌঁছতেই হতো বাবা। তোরা একে অপরের সাথে যে বাঁধা, আর তুই থাকতে তনুর কোনো ক্ষতি হতে পারে না। বাবা, এর জন্য আমি তোমাকে কখনো থ্যাংক ইউ বলবো না, কারণ সেটা যথেষ্ট নয়। তুমি আজ আমার জন্য যা করলে না, তার জন্য আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব আমাকে যেন সেই সুযোগ দেন, যাতে আমি জীবনে তোমার জন্য কিছু করতে পারি। আজ তো বাড়ি ফিরে চলে এলো, কিন্তু বিপদের যা আশঙ্কা ছিল সেটা তো রয়েই গেল, তাই না? এখনো তোমাদের কোনো শিক্ষা হলো না? জানি না, ওরা সব সাংঘাতিক লোক ছিল। যদি ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে? চুপ করো তুমি। চুপ করে থাকলে কি সত্যিটা পাল্টে যাবে? এবার তো এই বিষয়টা নিয়ে ভাবতেই হবে। এটা তনুর সুরক্ষার প্রশ্ন। আজ তো উপরওয়ালা বাঁচিয়ে দিলেন, কিন্তু কাল যে এটা হবে না সেই গ্যারেন্টিটা কে দেবে? অমরজিৎ সিং ওরফে বিট্টু জেল থেকে ফেরার, অবুঝ মেয়েদের নিজের জালে ফাঁসিয়ে বাইরের দেশে পাচার করে দিত এই বিট্টু। পুলিশ এই অপরাধের অনুসন্ধান করছে। তনুকে এই লোকটা কিডন্যাপ করেছিল। আমাদের তনুকে
এই লোকটা ধরে নিয়ে গেছিল। কি সর্বনাশ! ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ যে তনু সেফলি বাড়ি চলে এসেছে, না হলে ও তো একে নিয়ে গিয়ে কোথাও বিক্রি করে দিত। বাবা, আজ যদি তনুর কিছু হয়ে যেত না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। বীর, বীর, তুই সামলা নিজেকে। ভাগ্যিস কোনো ক্ষতি হয়নি। এরকম যাতে আর না হয় সেটা নিয়ে আমরা কাল কথা বলবো। বীর, তুমি এখন খাবে না? না, চলো তুমি শোবে, চলো। চলো তনু, চোখ বন্ধ করো, শুয়ে পড়ো। বীর, তোমার ওই বন্ধুগুলোর সাথে আবার দেখা করতে যাবে? ওরা খুব ভালো ছিল জানো। আমাকে না তোমার সাথে দেখা করাতে নিয়ে আসছিল। আমরা দেখা করবো ওদের সাথে। তনু, তুমি এখন শুয়ে পড়ো, কাল কথা বলবো এই ব্যাপারে। প্লিজ কাল যাই। তনু, চোখ বন্ধ করো আর শুয়ে পড়ো এখন। বীর, আমি দেখা করতে চাই ওদের সাথে। তনু, প্লিজ কাল তনু, আমি নিয়ে বলছি, চলো। পারবে না দেখা করতে তুমি, আর কোনোদিনও নয়। আর কে বলেছিল তোমাকে ওদের সাথে যেতে? কি দরকার ছিল? ওরা তো বলেছিল ওরা তোমার বন্ধু। তনু, 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 তেজু, I'm sorry, তনু, I'm sorry. Please, তনু, কাঁদে না, তনু, I'm sorry, তনু, sorry. কিন্তু যে যা খুশি বললে তুমি মেনে নেবে বলো? হ্যাঁ, আমি তোমায় বলেছিলাম না যে শুধু আমার সাথে বেরিও, আর কারোর সাথে নয়। আর কাঁদে না, হ্যাঁ, শুয়ে পড়ো। আমি তো ভেবেছিলাম আমার প্ল্যানটা এবার কাজ করবে, তনু আর এ বাড়িতে কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু ও তো আবার চলে এলো। ধুর বাবা, কি এটা? কি খারাপ নেল আর্ট করেছে, এক্ষুনি দেখাচ্ছি। জেসমিন, আরে এসব কি উল্টোপাল্টা জিনিস পড়ছিস? ছাড় এসব, তোর শরীরের জন্য ভালো নয়। নে, বাদাম দেওয়া দুধটা খা। যা কিছু হয় সেটা ভালোর জন্যই হয় রে মা। মানে তনুর সাথে আজ যেটা হয়েছে, যেটা হতে পারতো, আমি তোর বাবা মাকে কথা বলতে শুনেছি। দুজনে খুব চিন্তা করছিল। তোর বাবা তোর মাকে বলছিল বীরের সাথেই ব্যাপারে কথা বলবে। মনে হচ্ছে অবশেষে তনুকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাবে। তনু মেন্টাল অ্যাসাইলামে? তুই কেন কাঁদছিস মা? তুই তো তনুর ভালোই চাস। তুই দুধটা খা, ভাবিস না, ঠিক আছে? দুধটা খেয়ে নে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, বীর ফাইনালি শুধু আমার হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমরা তোমার তনুর খেয়াল রাখতে পারিনি, দায়িত্ব জ্ঞানহীন আমরা অনেক বড় অপরাধ করেছি। আমাদের ক্ষমা করে দাও বাবা। হয়তো তোমার মা আর আমার বৌদি ঠিকই বলেছেন, নিজের মেয়ের প্রতি স্নেহে এত অন্ধ হয়েছিলাম যে ওর ভালোটা আমরা বুঝতে পারিনি।
আমাদের এই অন্ধ স্নেহ ওর যেন কোনো রকম ক্ষতি না করে দেয়। আঙ্কেল, আপনি কি বলছেন এটা? তোমাকে মেন্টাল অ্যাসাইলাম পাঠাবার কথা বলছেন? বাবা, আমরা মনে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত আন্টি, নিয়েছি। আজকে যাই হয়েছে তার জন্য আমরা সবাই ভয় পেয়ে রয়েছি। আমার ভিতরটা এখনো কাঁপছে। কিন্তু প্লিজ, কোনো সিদ্ধান্ত আপনারা এত তাড়াহুড়ো করে নেবেন না। তনু 1 মাস ধরে আমাদের কাছে আছে বাবা, আর এই 1 মাসে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আজ যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। আমরা তনুকে নিজেদের কাছে রাখার এত বড় ঝুঁকি আর নিতে পারবো না। হ্যাঁ বাবা, আমারও এটাই মনে হয়েছে। মেন্টাল অ্যাসাইলামে তনু সুরক্ষিত থাকবে। শেষ সিদ্ধান্তটা তুমিই নেবে বাবা। এই অধিকার তোমাকে দিচ্ছে, কারণ এই সময় ওর সঙ্গী, সাথী, বন্ধু, আত্মীয় সব তুমিই বাবা। আর তুমি ওর জন্য যা করছো না, তা হয়তো আমরা কখনো করতে পারতাম না। বীর, আমি জানি তুই তনুকে খুবই ভালোবাসিস। কাল যেটা হয়েছে তারপর আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে কাজ করতে হবে। সেই জন্য বিআই মশাই যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি ভুল বলবো না। আমি ওনার সাথে আছি, আর তোরও সেটাই করা উচিত যা তনুর পক্ষে সত্যিই ভালো। তোর মনে এখন কি চলছে আমি সব বুঝতে পারছি বাবা। যাদের আমরা ভালোবাসি তাদের থেকে দূরে সরে যেতেই কষ্ট হয়, কিন্তু বীর, ওর ভালো মন্দের খেয়ালও তো আমাদেরই রাখতে হবে। সেই জন্যে মনটাকে শক্ত কর বাবা। তুমি বীরকে সঠিক পথ দেখিয়ে খুব ভালো করেছো গো। এই সময় এটাই সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমি বীরের কষ্টটাও বুঝতে পারি। আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, ওর চিন্তা হয় আমার। সেই জন্য বুকে পাথর রেখে ওকে দূরে পাঠানোর কথা ভাবছি। কিন্তু তুমি তনুকে বীরের পথের কাঁটা ভাবাটা বন্ধ করো। তুমিও তো আমাকে ভুল বুঝছো গো। আমি আমার সন্তানের কষ্টটা ভালো করেই বুঝতে পারি, কিন্তু তোমাকে কি করে বোঝাই যে তনুর সাথে ওর কোনো ভবিষ্যৎ নেই? এসব কেন হচ্ছে আমাদের সাথে? উপরওয়ালা কি ভুল করেছি আমরা যে প্রতিবার আমার তনুর সাথে কিছু না কিছু হয়? তুমি কেঁদো না গো, চোখের জলে অমঙ্গল হতে পারে। না গো।